হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট তোমরা যারা সাপোর্ট করছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। সাপোর্ট করলে সাপোর্ট পাবে। ছিলাম না, দুদিন বাপের বাড়ি গেছিলাম, তার জন্য আর তো জামা কাপড় তো খানিক কটা আজকে কেচে দিচ্ছি, আবার খানিক কাল কাচবো। খানিক কটা মাখিয়ে দিই, অনেক কাল কাচা হবে। তো জামা কাপড় হয়েছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। এত দূর আমি যেতে পেরেছি তোমাদের ভালোবাসা আর সাপোর্ট করেছো বলে, এত ভালোবাসা দিয়েছো বলে আমি এত দূর এগোতে পেরেছি। আরও সাপোর্ট করো, আরও ভালোবাসা দাও, যাতে আমার প্রোফাইলটা আরও এগোয়। আর অনেকেই ভালো কমেন্ট করে, আবার অনেকেই খারাপ কমেন্ট করে। আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো যে আমার কোনো বাজে ভিডিও নেই বা কোনো খারাপ ভিডিও নেই। অনেকে ভালো ভিডিওতেও খারাপ কমেন্ট করছে, খারাপ কমেন্ট করেছিল। এবার আমার তো কোনো খারাপ ভিডিও নয় যে বাজে কমেন্ট করতে হবে। এবার তোমাদের ভালো লাগলে দেখবে, না লাগলে না দেখবে, কিন্তু বাজে কমেন্ট কেউ করবে না। সেটা আমার খারাপ লাগে, আর আমার ভিডিও বানাতে গেলেও একটা অস্বস্তি বোধ হয়। তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। কথা বলতে বলতে এই যে আমার কাপড়গুলো মাখিয়ে রেখে এলাম, ঘরটাও বাগানো হয়ে গেল। এবার ননাইকে কটা লেখা দিচ্ছি, ও লেখাটা করবে বসে বসে। লেখাটা করুক ততক্ষণ। আমি লেখা দিচ্ছি, ওর কোনো ইয়েই নেই যে বলছি বললে দেখছি আবার লেখাটা। লেখা দিয়ে কাপড় চোপড় কেচে নিলাম। কাপড় কাচা তোমাদেরকে দেখাতে পারলাম না, পুরোটা কেচে নিয়েছি। যাই হোক, ওই যে খানিক কটা রাখা আছে, ওখানে আবার কালকে কাচা হবে। এখানে কটা কেচে ছাদে মেলতে যাব। ছাদে মেলে দিয়ে প্রচণ্ড রোদ, আর দেখো ছাদ তেতে, এত রোদে ছাদ তেতে গেছে। ছাদ তেতে যাচ্ছে বললে আমি আবার দেখো জুতো পরতে যাচ্ছি, তো তাতে পা রাখা যাচ্ছে না ছাদে। পাশের বাড়ি কাপড় মেলে গিয়েছিল, কাপড় কটা তুলে দিচ্ছি, কারণ না তুললে আমার আবার জায়গা হবে না কাপড় মেলা। কটা তুলে দিলাম। পাটা গরম লাগছে, ছাদে তাত লাগছে, তো আমি জুতো পরতে চলে গেলাম। জুতোটা পরি, নাহলে দাঁড়ানো যাচ্ছে না ছাদে, এত গরম হয়ে গেছে ছাদ। ননাই ভেতরে আছে, এই যে ননাই, ও আমাকে একটা একটা করে কাপড় বাড়িয়ে দিচ্ছে। আর তোমাদের একটা কথা বলি, আমার দুটো ছেলে, এটা ছোট ছেলে আর বড় ছেলে, যে ওই যে ক্যামেরা ধরে আছে। আমি কাজ করছি, ও ক্যামেরা ধরছে, ফোনটা ধরে রেখে দিয়েছে। সব মেলা হয়ে গেল, ছাদ ভর্তি, পাঁচিরেও জায়গা নেই। পাঁচিরগুলো তো মেলে দিয়েছি। প্রচুর জামা কাপড় হয়েছিল, প্রচুর। আরও আছে খানিক, এসে তো বিছানা চাদর টাদর সবই তুলেছি। এগুলো সব জামা কাপড় কোটা কাচলাম, কালকে চাদর টাদর কোনো কাচবো বিছানার। ঠাকুরকে ফুল জল দেবো, ফুল তুলে নিচ্ছি।
পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুর পুজো দিয়ে দিলাম, ফুল জল দেওয়া হয়ে গেল, খেতে দিয়ে দিলাম ঠাকুরকে। ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ স্পিড না বাড়ালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তার জন্য। দেখতে পাচ্ছ আমার রান্নাও চাপিয়ে দিয়েছি এসে নিচেই। ওই যে দেখতে পাচ্ছ আমাদের ফ্রিজটা নিচে ঘরেই রাখা আছে, নিচেই রান্না করি আমি। আবার ছাদে যাচ্ছি, কাপড় কোটা শুকিয়ে গেছে, কাপড় কোটা তুলে নিয়ে আসি। রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমার ওখানে ক্যামেরা রাখার জায়গা নেই যে রান্নাটা আমি তুলবো, তার জন্য রান্নাটা দেখাতে পারলাম না। ছাদে চলে এসেছি, কাপড় কোটা তুলে নিচ্ছি। খানিক শুকিয়েছে, আর কিছু কিছু যেগুলো একটু মোটা ধরনের সেগুলো একটু হালকা ভিজে আছে, সেগুলো একটু উল্টে দিলাম, ও শুকিয়ে যাবে ওগুলো। তুলে নিয়ে নিচে চলে এলাম। দেখতেই পাচ্ছ যে আমার কাপড় তোলা হয়ে গেছে। এবার যাবো ননাইকে চান করাতে, এই যে ননাইকে চান করানো হচ্ছে। তো নিজে চানও করতে পারে না, ওকে না করিয়ে দিলেও কিচ্ছু পারে না, করবে না, বদমাইশ করে, একদম করতে চায় না। নিজে খেতেও পারবে না, নিজে হাতে খায়ও না, না খাই দিলে খাবেও না। এই যে ওর জন্য ডাল, ডিম ভাজা, দুটো বেসনের বড়া করে দিয়েছি ওকে, কারণ ও ঝাল খায় না, তার জন্য। ও বলছে আমাকে যে ক্যামেরাটা ওখানে রাখো, তাহলে তোমাকে হাতে ধরতে হবে না, যে বলছিল। আমি আবার ওর কথা শুনে ক্যামেরাটা ওখানে নামিয়ে রাখলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যদি এরকম ব্লগ ভিডিও তোমরা দেখতে চাও তা কমেন্টে জানাবে। আর আগে আমি একটা ব্লগ করেছিলাম, সেটা কপিরাইট এসেছিলো, তার জন্য আমি ডিলিট করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।